নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয়। জানেন এটা? বিষ্ণু ইসলাম মারা গিয়েছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরে, ফলে ওখানে বিষ্ণু ইসলামের কবর হয়েছে। এবং ওই ওই কবর দেওয়া ঘরের ভেতরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যতদিন বেঁচে ছিলেন ওখানেই ছিলেন কবরের পাশে। এরপরে বাবা মারা গেলেন আবু বকর, বিষ্ণু ইসলামের পাশে কবর দেয়া হলো, বাবা আর স্বামীর পাশেই থাকলেন। এরপর ওমরে ফারুক মারা গেলেন, ওনারও কবর দেয়া হলো। কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নাই, ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে, তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট, তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে। এখন অল্প একটু জায়গা পর্দা টাঙায় দিলেন ওমরে ফারুকের সাথে পর্দা হিসেবে, ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ওখানটাতেই ছিলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভেতরেই। আপনারা মসজিদে নববী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কিবলামুখী হয়ে নামাজ পড়েন, বাম দিকে বিষ্ণু ইসলামের কবর, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা শুয়ে আছেন।